আমার ভাইরা বন্ধুরা, হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এটা কি আদর করলো, এমন আদর তো কখনো পাই নাই। ইমাম হাসানের মুখের ভিতরে চুমা খাইছে, আর ইমাম হুসাইনের গলার ভিতরে চুমা খাইছে। মা ফাতেমাকে বলো, মাগো নানা তো এরকম কখনো করে নাই, কত সুন্দর সুন্দর করে নানা আদর করে। কিন্তু আজকে নানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইকে মুখের ভিতরে চুমা দিল, আর আমাকে গলার ভিতরে চুমা দিল। এর ব্যাখ্যা কি, এর হাকিকত কি? এর হাকিকত যতক্ষণ আমি না জানবো মা, আমরা কিন্তু খাবার খাবো না। মা ফাতেমা নবীর দরবারে হাজির কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বাবা গো, ইমাম হাসান হোসেনের একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত? তাদেরকে হাসানকে আপনি মুখে চুমা দিলেন আর হুসাইনকে গলায় চুমা দিলেন, এর কারণ কি, ব্যাখ্যা কি? তারা তো কিছু খাবে না আমাকে বলেছে, এর ব্যাখ্যা আপনি বলেন। আমি বলে, ও ফাতেমা, ব্যাখ্যা যদি শোনো তাহলে তুমি ফাতেমা সইতে পারবে না। ফাতেমা বলে, নবীজি আপনি যদি না হইয়া সইতে পারেন, আমি মা হইয়া কেন সইতে পারবো না? তখন আমার নবীজি বলেন, ফাতেমা রে, ইমাম হাসানকে বিষ পান করে ওকে হত্যা করা হবে। আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষ পান করে হত্যা করা হবে, আর হুসাইনকে কারবালার ময়দানে জবাই করা হবে। এই জন্য তাদের কষ্ট যাতে কম হয়, একজনকে আমি মুখে চুমা দিয়েছি, আরেকজনকে আমি গলায় চুমা দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুখে আর গলায় চুমা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওইখানে সেই ঘটনা ইমাম হাসানকে মারার জন্য পরিচিত করলেন। যাই দেখা বলে, বিষ পান করে দাও, বিষ পান করে দাও। যখন বিষ পানটা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যে চুমা দিছে না, তখন বিষের যন্ত্রণাটা একটু কম হয়েছে। বিষের যন্ত্রণা কি একটু কম হয়েছে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার ভাই হোসেনকে পাঠাও, তাড়াতাড়ি হোসেনকে পাঠাও। ইমাম হোসেন হাজির হলো, বলল, ভাই আপনাকে কে এইভাবে বিষ পান করেছে? বলা যাবে না, আমার নানার দোয়া কবুল হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাই নানার দোয়া কবুল হয়ে গেছে। ওই যে ছোট গালে আমার মুখে চুমা দিছিল, তোমার গলায় চুমা দিছিল, এই দোয়া কবুল হয়ে গেছে। আমার মা তো ওই যে ওইখানে দোয়া আমাদের দুইজনকে কুরবানি ঘোষণা করছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাই তুমি ধৈর্য ধরো, তোমার উপরে বিপদ আসবে। আমি হাসান বিষ পান করে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে বলে যাচ্ছি রে ভাই, তোমাকে কিন্তু কারবালার ময়দানে শহীদ হতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা, ইমাম হাসান হুসাইনের, ইমাম হাসানকে বিষ পান করলো, ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ, এটার টোটাল নাটকীয় সাজাইছে ইবনে জিয়াদ।